আগামী ২৪ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদহ, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে বাংলাদেশের ঢাকা, সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর বিভিন্ন এলাকায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ টানা ৩ থেকে ৪ দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা। আসাম এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়তেও বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনে। কোথায় কোথায় বৃষ্টি হবে, কোন কোন এলাকাগুলিতে, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুক্রবার ৬ তারিখ দিনভর আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে যা আপডেট, হঠাৎই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে বাংলার জেলাগুলিতে। শুক্রবার সকালে এদিকে বিশেষ করে কলকাতা শহর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলা, এদিকে দুই মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে খড়গপুর এলাকা এবং কোলাঘাট, এবং এদিকে হাওড়ার বেশ কিছু অংশ, তমলুক, উলুবেড়িয়া, এদিকে দক্ষিণ ২৪ পরগনা গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কাঁথি, দীঘা এসব অংশে সকাল থেকে থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ। আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে চন্দননগর এসব অংশেও, উত্তর ২৪ পরগনার বেশ কিছু অংশে যেমন হাবড়া, বনগাঁ এবং স্বরূপনগর এসব অংশেও কিন্তু সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে এদিকে নদিয়া জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ, বীরভূম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশে মূলত আকাশ সকাল থেকে দিনভর পরিষ্কারই থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এবং মঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, বরিশাল, লালমোহন এসব অংশে সকালের দিকে প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, সিলেট বিভাগ, ময়মনসিংহ, মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে রংপুর অর্থাৎ বাকি সমস্ত এলাকাগুলিতে মূলত সকাল থেকেই দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। তবে একদম বিকেল সন্ধ্যার দিকে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে, অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন হবে সমস্ত জেলাগুলিতেই। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দিকেও দুপুরের পর থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশেও আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দুপুরের পর থেকে, এবং আলিপুরদুয়ার এবং এদিকে কুচবিহার এসব অংশে মূলত আকাশ দিনভর পরিষ্কারই থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, নাগাল্যান্ড এই সমস্ত এলাকাতেই, অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে সমস্ত রাজ্যগুলিতেই দুপুরের পর থেকে আকাশ মূলত মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। একটানা ৩ থেকে ৪ দিন প্রায় টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে, অর্থাৎ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার ৬ তারিখ সকাল থেকে যদি আমরা আপডেট দেখি তাহলে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, দুই মেদিনীপুর থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম, এছাড়া এদিকে পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। শুক্রবার ৬ তারিখ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা ৬ তারিখ শুক্রবার কোথাও নেই বাংলাদেশের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার ৬ তারিখে। বৃষ্টি শুরু হবে কবে থেকে? এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ৬ তারিখ অর্থাৎ ৬ মার্চ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি শুরু হবে মূলত ৯ তারিখ থেকে। ৮ তারিখ থেকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে সোমবার থেকে বৃষ্টি বাড়বে, সোমবার থেকে টানা বৃষ্টি হবে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র একটানা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা, এদিকে হলদিবাড়ি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, হলদিয়া,
তমলুক, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, কলকাতা শহর, খড়দহ এসব অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম জেলা এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা, গোপীবল্লভপুর, বেলদা, চাকুলিয়া, খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, সোনামুখী, দুর্গাপুর, গুসকরা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এসব অংশে হালকা মাঝারি বৃষ্টি হবে। সোমবার 9 তারিখ থেকে শুরু বৃষ্টি। এদিকে রঘুনাথপুরেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টি একটু বেশি হবে আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশ এবং বীরভূম জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। এদিকে ডুমকা থেকে শুরু করে দেওঘর, হাসদিয়া এবং মধুপুর এবং রামপুরহাট এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের মতনও পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদেও হালকা অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। এবং বিশেষ করে সন্ধ্যা রাতের দিকেও এদিকে বীরভূম জেলা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের এদিকে উপকূলবর্তী এলাকা সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর এবং কলাপাড়া এসব অংশে সোমবার 9 তারিখ বিশেষ করে সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি শুরু হয়ে যাবে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের বাকি কোনো জেলা বা বিভাগেই সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার বাদে মালদহ এবং এদিকে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে সামান্য মাঝারি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুধুমাত্র আসাম, গুয়াহাটি সংলগ্ন এসব এলাকায় এবং শিলং এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে অতি হালকা বৃষ্টি হতে পারে সোমবার 9 তারিখ। এবং মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টির ব্যাপকতা বাড়বে বিভিন্ন অংশে। মঙ্গলবার 10 তারিখ, 10ই মার্চ বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে এদিকে দক্ষিণ 24 পরগনা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের মতনও পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা, বারুইপুর এলাকা, উলুবেড়িয়া, হাওড়া, হুগলির আরামবাগ এবং এদিকে খড়দহ, চন্দননগর এবং উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, নগরুকরা এসব অংশেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 10 তারিখ দক্ষিণ 24 পরগনা জুড়েই কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এছাড়া এদিকে হুগলি, কতুলপুর, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, গুসকরা, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া জেলা দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম জেলা এসব অংশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূমে। এবং বাকি অংশে যেমন মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে যদিও বা। এবং এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন করে মঙ্গলবার 10 তারিখেও বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা বাদে অর্থাৎ এসব অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও মঙ্গলবার 10 তারিখ বৃষ্টি হবে, যেমন খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, কলাপাড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বৃষ্টি বাড়বে কিন্তু আবার মোটামুটি বুধবার থেকে আরও একবার বৃষ্টি বাড়বে 11 তারিখ। 11ই মার্চ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এই সব এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এসব অংশে অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে শিলাবৃষ্টিও। এদিকে রামপুরহাট এবং জঙ্গিপুর, ধুলিয়ান এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। এবং এদিকে কাটোয়া, বোলপুর, গুসকরা, বীরভূমের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেবগ্রাম এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু অংশ যেমন মেহেরপুর, এদিকে দামুদা, আলমডাঙ্গা এবং এদিকে পাবনা, লালপুর, পাশাপাশি পাংশা এবং এদিকে ভাগুড়া, সিংড়া, পুটিয়া, রাজশাহী বিভাগ, নবাবগঞ্জ, গোমস্তপুর এইসব, মোহনপুর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বুধবার 11 তারিখে। এছাড়া পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের 2 দিনাজপুরেও রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টি চলবে, তবে এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি, আসাম এবং শিলং এসব অংশে মূলত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে বিশেষ করে বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এইসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। এইসব অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ অংশেই বৃহস্পতিবার কিন্তু কাঁপানো ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে মদন, কিশোরগঞ্জ, লাখাই, এদিকে
উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, আমবাসা এলাকায় এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, ফটিকছড়ি উপজেলা এসব এলাকা নিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। বাংলাদেশের মূলত এই অংশটুকু নিয়েই টোটাল একটা প্রচণ্ড ঝড় বৃষ্টির মতন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ 12ই মার্চ। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, শুধু মালদহ বাদে শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এবং দক্ষিণ দিনাজপুর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 12 তারিখ 12ই মার্চ।